তুমি কি কখনো এমন কোনো বাসায় গেছো যেখানে ঢুকেই মনে হয়েছে আচ্ছা এখানে রাত কাটানোটা ঠিক আইডিয়া না, তবুও থেকেছ? কারণ অফকোর্স থেকেছ, আমাদের সবারই অহেতুক সাহস আছে। এই গল্পটাও শুরু হয় ঠিক এমন এক বাসা দিয়ে। পুরনো, অন্ধকার, ধুলো আর দাগে ভরা দেয়াল, আর পাশেই একটা ছোট প্রায় পরিত্যক্ত মসজিদ। লোকজন বলে ওই মসজিদের পেছনের বাঁশঝাড়ে নাকি জিন থাকে। আর অবশ্যই আমাদের গল্পের নায়ক তানিম রাত কাটাতে এসেছে ঠিক ওই বাসাতেই। তানিম ঘাকায় পড়ে, ইউনিভার্সিটি স্টুডেন্ট। পরীক্ষা শেষ, মাথা হালকা, ভাবল গ্রামের বাড়ি গিয়ে দুদিন ঘুমাবে, হানি ভেঙে ভাত খাবে, নেটওয়ার্কহীন শান্তি নেবে। গ্রামের নাম মধুপুরের ভেতরকার আরও ভেতরকার গ্রাম, মানে গুগল ম্যাপসও একটু ভেবে তবেই লোকেশন দেয়। রাত 10:30টার দিকে সে বাসায় পৌঁছাল। হালকা কুয়াশা, হালকা ঠান্ডা। দরজায় তাকে রিসিভ করল ফুফু আর কাজের লোক আনু। ফুফু হাসতে হাসতে বলল, আয় আয়, অনেক দিন পর এলি, রাত তো বেশ হয়ে গেছে, আগে উঠে ফ্রেশ হয়ে নে। সব কিছু অদ্ভুতভাবে নর্মাল। এটাই আসলে সবচেয়ে আনকমফোর্টেবল জায়গা। সব কিছু ঠিকঠাক, কিন্তু তবু ভেতরে ভেতরে অকারণ অস্বস্তি। তানিমের জন্য আলাদা একটা ঘর রাখা হয়েছে। এই ঘরটাই একসময় তার দাদুর ছিল। পুরনো কাঠের খাট, ভারী আলমারি, দেওয়ালে ফিকে হয়ে যাওয়া আরবি ক্যালিগ্রাফি। এক কোণে একটা বড় আয়না, ওপরের অংশে হালকা ফাটল। কারণ হরর সেটআপে ক্র্যাকড মিরর তো থাকবেই, অফকোর্স থাকবে। ঘড়িতে তখন রাত প্রায় 11টা। তানিম মোবাইল চার্জে দিয়ে বিছানায় শুয়ে পড়ল। দূরে কোথাও কুকুর ডেকে উঠল, আরেকটা উত্তর দিল। গ্রামের রাতের সেই চিরচেনা সাউন্ডস্কেপ। হঠাৎ ঠিক জানালার পাশ থেকে সে খুব ক্ষীণ একটা শব্দ শুনতে পেল। তানিম, তানিম। তানিম কানে ইয়ারফোন লাগাচ্ছিল, হাত থেমে গেল। সে মাথা তুলে জানালার দিকে তাকালো, কিন্তু পর্দা টানা। বাইরে হালকা বাতাসে পর্দা নড়ছে। সে নিজেকে বোঝালো, হয়তো কারোর আওয়াজ হাওয়ায় এলো, না হলে ব্রেন প্র্যাঙ্ক। ঠিক আছে। সে আবার শুয়ে পড়ল। আরও মিনিট 5 যাবে না, আবার একই শব্দ, এবার আরেকটু স্পষ্ট। তানিম। এইবার সে উঠে বসল। এই আওয়াজটা কোনো পরিচিত কারো মতো না, আবার পুরো অচেনাও না। মাঝখানে একটা অদ্ভুত ফাঁপা টান, যেন শব্দের ভেতর ভাপা টিন বাজছে। সে ধীরে ধীরে বিছানা থেকে নামল। পা ঠান্ডা মেঝেতে লাগতেই একটা কেঁপে উঠল। ঘর থেকে বেরিয়ে বারান্দা এলো। বাইরের আকাশ কালো, দূরে কুয়াশার ভিতর একটা লাইট পোস্ট। নিচের উঠোনের এক পাশে একটা পুরনো কুয়া, শুকনো, বছর কয়েক ধরে কেউ ব্যবহার করে না। অবশ্যই আওয়াজটা আসছে কুয়ার দিক থেকেই। তানিম কুয়ার কাছে গিয়ে দাঁড়াল। মাথার ওপরের বাতি খুবই দুর্বল। হলুদ আলোয় তার নিজের ছায়া লম্বা হয়ে কুয়া পর্যন্ত গিয়ে পড়েছে। সে নিচে তাকাল। অন্ধকার, শুধু অন্ধকার। কুয়ার ভেতরে যেন আলো গিলতে গিলতে আরও কালো হয়ে গেছে। সে ঠান্ডা গলায় বলল, হ্যালো, কে? আনু? কোনো উত্তর নেই, শুধু কুয়োর দেয়ালে কোথাও পানির পুরনো গন্ধ আর শ্যাওলার ঝাপসা দাগ। ঠিক সে মুহূর্তে তার ডান কানে খুব কাছে ফিসফিস, এইদিকে, নিচে। তানিম চমকে পিছিয়ে গেল। পাশে কেউ নেই। কুয়ার চারপাশ, সিঁড়িঘর, উঠোন সব ফাঁকা। তবু তার কানের পাশে যেন কারো গরম শ্বাস লেগে থাকল কিছু সেকেন্ড। সে আর দেরি করল না, এক দৌড়ে ঘরের ভেতর ফিরে দরজা বন্ধ করে দিল। অবশ্যই সে নিজেকে বলল, হ্যাঁ, ঘুমের ঘরে হ্যালুসিনেশন, জেটল্যাগ মানে বাসল্যাগ। ভোরে ফজরের আজানেই তার ঘুম ভাঙল। সূর্যের আলো একটু ঢুকতেই গতরাতের আতঙ্ক কিছুটা পাতলা লাগল। কারণ সূর্য উঠলে ভূত কমে যায়, আমরা সবাই এই সাইকোলজি মেনে চলি। নাস্তার টেবিলে বসে সে ফুপুকে জিজ্ঞেস করল, ফুপু, এই কুয়াটা এভাবে ফেলে রেখেছেন কেন? ঘর থেকে রাতে অদ্ভুত লাগে। ফুপু একটু থমকে গেলেও দ্রুত হাসি ফিরিয়ে আনল। ওটা অনেক বছরের পুরনো, আমার শ্বশুরের সময়ের। এখন আর কেউ ব্যবহার করে না, কেমন যেন ভালো লাগে না। তানিম হালকা মজা করেই বলল, গ্রামের মানুষের ক্লাসিক ডায়ালগ, ভালো লাগে না মানে কি, ভিতরে জিন থাকে নাকি? এইবার ফুপু তার দিকে তাকিয়ে একটু সিরিয়াস গলায় বলল, এখানে এভাবে মজা করিস না, অনেক পুরনো ঘটনা আছে ওই কুয়াকে কেন্দ্র করে। সব শোনা জিনিস সত্যি না, কিন্তু সব মিথ্যেও না। অবশ্যই সে আর ডিটেল বলল না, কারণ বড়রা সব সময়
হাফ ইনফরমেশন দিয়ে আমাদের ব্রেনকে ফ্রি হরর ফিল্ম বানাতে দেয়। দুপুরের দিকে তানিম গ্রামের এক বুড়ো মানুষ কাদের চাচার সাথে দেখা করল। লোকটা আগে মসজিদের মুয়াজ্জিন ছিল, এখন বয়স হওয়ায় বাড়িতেই নামাজ পড়ে। কথা প্রসঙ্গে তানিম জিজ্ঞেস করে বসল, চাচা, এই কুয়া নাকি একটু স্পেশাল? কাদের চাচা চোখ ছোট করে তার দিকে তাকালো। তুই রাতে কুয়ার দিকে গেছিস? তানি অবাক। হ্যাঁ, একটু। চাচা দীর্ঘশ্বাস ফেলল। অনেক বছর আগে এখানে এক লোক ছিল, নাম ফারুক, ডিপ্রেশনে ভুগত, ব্যবসা ডুবেছিল। এক রাতে সে নাকি বলেছিল, আমি যদি ডুবে যাই আমার সাথে কেউ থাকবে? পরদিন ভোরে তার লাশ উঠল এই কুয়া থেকে। তানিম গিলতে গিলতে বলল, সুইসাইড? হয়তো, কাদের চাচা ধীরে বলল, কিন্তু যারা লাশ তুলেছিল তারা বলে ওর চোখ দুটো এমন ছিল যেন কিছু একটা ধরে নিচে টেনে রেখেছিল, ও আবারও ওপরে উঠতে চাইছিল। হ্যাঁ, কারণ আমরা সবাই জানি গ্রামের গুজবের ডিটেলিং সবসময় ইমোশনালি ওভার অ্যাডজাস্টেড থাকে। তারপর থেকেই, চাচা যোগ করল, রাতে মাঝে মাঝে কেউ কেউ নিজের নাম ধরে কিছু শোনে। মানুষ ভাবে মাথার ভেতরের কথা, কিন্তু সব শব্দ কি শুধু মাথার ভেতরেই হয়? এই পর্যন্ত বলে সে চুপ করে গেল। কেন যেন আশেপাশের বাতাস একটু ভারী লাগছিল। সেই রাতে তানিম ঠিক করল, আজ কিছু হলে আমি রেকর্ড করব। প্রমাণ থাকলে ভয়ের হাফ চলে যায়। সে মোবাইলটা বিছানার পাশে রেখে দিল, করিডোরের দিকে ক্যামেরা রেখে লাইট অফ করে শুয়ে পড়ল। ঘরে শুধু জানালার ওভার থেকে আসা চাঁদের ফিকে আলো। প্রথম 1 ঘন্টা কিছুই হলো না। ঘড়ির টিকটিক শব্দ, দূরে প্যাঁচার ডাক, আর তার নিজের নিঃশ্বাসের শব্দ। তারপর হঠাৎ দরজার নিচ দিয়ে কারোর ছায়া আস্তে আস্তে থামল। একটা স্পষ্ট মানুষের মতো ছায়া, দরজার ফাঁক দিয়ে আসা সামান্য আলোতে দেখা যায়, কিন্তু কোনো পায়ের শব্দ নেই। ছায়াটা দরজার সামনে দাঁড়িয়ে নড়ছে না। মিনিট 2 কেটে গেল। তারপর দরজার ওপাশ থেকে খুব শুকনো ফাঁপা কণ্ঠস্বর, তানিম, দরজা খোল। এবার সে ভয় পেল, ভিতরে একরকম জেদ কাজ করল। কারণ হরর মুভি দেখে বড় হওয়া প্রজন্ম আমরা জানি দরজা খুললে ভুল হবে, তবু আমরা দরজা খুলি, কারণ কিউরিওসিটি ইজ স্ট্রঙ্গার দ্যান সার্ভাইভাল ইনস্টিংক্ট। তানিম ধীরে ধীরে বিছানা থেকে নামল। পা যেন মেঝেতে আটকে যাচ্ছে। সে দরজার কাছে গিয়ে দাঁড়াল। বুকের ভেতর ধূপ ধূপ শব্দ শুনতে পাচ্ছে। হাত বাড়িয়ে ল্যাচে ধরল। হঠাৎই আওয়াজটা বদলে গেল। একই গলা, কিন্তু অনেক দূর থেকে, যেন কুয়োর তলা থেকে ভেসে আসছে, দরজা খুলিস না। দুটো বিপরীত নির্দেশ, একটা একেবারে দরজার গায়ে, আরেকটা দূর থেকে। তানিম আর কিছু না ভেবে হাত সরিয়ে নিল। সে এক ধাক্কায় দরজা থেকে সরে এসে দেয়ালে হেলান দিল। ঘামায় ভিজে লেছে হাত। ধীরে ধীরে ছায়াটাও দরজার নিচ থেকে মিলিয়ে গেল। ভোরের দিকে তার ঘুম ভেঙে গেল। সূর্যের আলো ঢুকেছে, পাখি ডাকছে, যেন গত রাতের কিছুই হয়নি। সে দ্রুত মোবাইলটা নিয়ে রেকর্ডিং খুলল। ভিডিওতে দেখা যাচ্ছে ঘরের ভেতরের অংশ, দরজা, করিডোরের অল্প অংশ। প্রথম 1 ঘন্টা নর্মাল। তারপর ঠিক ওই মুহূর্তে যখন সে ছায়া দেখেছিল, ভিডিও হালকা গ্লিচ করল, পিক্সেল ভেঙে গেল। দরজার সামনে একটা কালচে শেড একটু ঘন হলো, আবার ফেড হয়ে গেল। সাউন্ড বাড়িয়ে সে মন দিয়ে শোনে। হালকা শোঁ শব্দের মধ্যে খুব ক্ষীণ একটা ফিসফিস, তানিম। তারপর আবার গ্লিচ। তারপর আরেকটা গলা একটু দূর থেকে, দরজা খুলিস না। কিন্তু একটা জিনিস খুব অদ্ভুত, দুটো গলার টোন, ওঠানামা, শ্বাস একেবারে একই রকম, যেন একই গলা নিজেকে 2 ভাবে রিপিট করছে। সে মানতে চাইল, ঠিক আছে, হয়তো বায়ুর সাউন্ড, মাইক্রোফোন নষ্ট, ব্রেইন প্যারাইডোলিয়া। কিন্তু ব্রেইন কি শান্ত করতে গিয়েই সে আরেকটা জিনিস খুঁজে পেল। দাদুর পুরনো আলমারিতে সে কিছু কাগজ পাতা, চিঠি আর একটা ছোট ডায়েরি পেল। ডায়েরিটার পাতাগুলো হলুদ হয়ে গেছে, হাতের লেখা কাঁপা কাঁপা, কভারে ফেড হয়ে যাওয়া কালি দিয়ে লেখা ফারুক। হ্যাঁ, সে লোক যাকে নিয়ে কাদের চাচা গল্প বলেছিল। সে পাতাগুলো উল্টাতে উল্টাতে হঠাৎ একটা লাইন পড়ল, রাতে মাঝে মাঝে মনে হয় কেউ কুয়ার দিক থেকে আমার নাম ধরে ডাকছে। দূর থেকে আরেকটা গলা বলে, ওদিকে যাবি না। দুটো গলায় কোনো পার্থক্য নেই,
আমি বুঝতে পারি না কোনটা আমার নিজের মাথা, কোনটা বাইরে থেকে। লেখার নিচে তারিখ, ঠিক আজকের তারিখ, কিন্তু অনেক বছর আগের। আনিমের বুক ঠান্ডা হয়ে গেল। হাসার মতো ইচ্ছা হল। অফকোর্স পুরনো ট্রমা আর নতুন ট্রমার ডেট ম্যাচ করবে, কারণ ওয়াই নট ডাবল ডাউন। দিনের বেলায় সে যতটা পারে নর্মাল আচরণ করার চেষ্টা করল। ফুপুর সাথে বাজার গেল, আনুর সাথে গল্প করল, মসজিদের পাশ দিয়ে হেঁটে গেল, যদিও মসজিদের পেছনের বাঁশঝাড়ের দিকে তাকানো এড়িয়ে গেল। বিকেলের দিকে হঠাৎ আকাশ অদ্ভুত অন্ধকার হয়ে গেল। মেঘ, হাওয়া, দূরে বজ্রপাত, যেন আবহাওয়াও একটু বেশি ড্রামাটিক হয়ে উঠেছে। হ্যাঁ, গল্পের মুড মেনটেন করতে এনভায়রনমেন্টও সহযোগিতা করছে। মগরিবের পর হঠাৎ পুরো গ্রামে লোডশেডিং। মোমবাতি জ্বালানো হলো, ঘরের ভেতর আলো আর ছায়া একসাথে নাচতে লাগল। তানিম অনুভব করছিল কেউ যেন তাকে কনস্ট্যান্টলি অবজার্ভ করছে, ঘরের এক কোণ থেকে বা আয়নার ভেতরের গভীর থেকে। সে আয়নার সামনে গিয়ে দাঁড়াল। মোমবাতির আলো তার মুখের অর্ধেক আলোকিত, অর্ধেক ছায়ায়। হঠাৎ তার মনে হল আয়নায় দেখা নিজের মুখটা 1 সেকেন্ড দেরিতে নড়ছে। সে ডান চোখের পাতা ফেলল, আয়নায়ও ফেলল। সে মাথা নাড়ল, আয়নায়ও নাড়ল। সব ঠিক, কিন্তু যখন সে খুব ধীরে ফিসফিস করে বলল, তুই কে? আয়নায় তার ঠোঁট নড়ল, কিন্তু শব্দটা যেন দুইটা, একটা তার গলা থেকে, আরেকটা যেন আয়নার ভেতরে ক্যাচ হয়ে আবার বের হলো, একটু টেনে, একটু ভেঙে। তুই! সে হোঁচট খেয়ে পিছিয়ে গেল। মোমবাতির শিখা কেঁপে উঠল, প্রায় নিভে যাওয়ার মতো। ঘরে এক মুহূর্তের জন্য এমন এক নীরবতা নেমে এলো, যেখানে নিজের হার্টবিটও অনেক জোরে শোনায়। রাতে সবাই ঘুমিয়ে গেলে তানিম ঠিক করল আজ ফাইনাল ক্লিয়ারিটি আনতেই হবে, না হলে এই বাড়ি থেকে পরের বাসে চলে যাওয়া ছাড়া আর অপশান থাকবে না। ঘড়িতে তখন রাত 2:45। সে মোবাইল নিয়ে ছাদে উঠল। আকাশে মেঘ কেটে গেছে, কিছু তারা দেখা যাচ্ছে। দূরে মসজিদের মিনার ঠিক সামনে, আর পেছনে বাঁশঝাড়। নিচে উঠোনের মাঝে সেই কুয়া, একটা কালো গোল দাগের মতো। সে মোবাইল ক্যামেরা অন করে লাইভ ভিডিও রেকর্ডিং শুরু করল। নিজের দিকে না দিয়ে কুয়া আর বাঁশঝাড়ের দিকে ফোকাস করল। যদি কিছু থাকিস, সামনে আয়। তার গলায় কোনো এক অদ্ভুত শান্তি, আবার ভিতরে ভিতরে কাঁপুনি। আমার নাম ধরে ডাকবি না, নিজের নাম বলিস। কয়েক সেকেন্ড কিছুই হলো না। তারপর কুয়ার আশেপাশের অন্ধকার যেন 1 ডিগ্রি বেশি ঘন হল। বাঁশের ডগাগুলো না নড়লেও ছায়া নড়ছে, যেন বিপরীত দিকে বাতাস লাগছে। ভিডিওতে হালকা স্ট্যাটিক ফিল্টার পড়ল, মাইক্রোফোনে শোঁ শোঁ শব্দ। তারপর খুব ধীরে, খুব টেনে টেনে একটা গলা, আমি তো তুই। এবার শব্দটা পরিষ্কারভাবে একদম তার মাথার ভেতরেও যেন একসাথে বাজল। ছাদের চারপাশ যেন হালকা ঘুরতে লাগল। তার হাঁটু কাঁপে, সে বসে পড়ে। মোবাইলের স্ক্রিনে হঠাৎ অদ্ভুত কিছু দেখা গেল। একটা দীর্ঘ, কালো, মানুষের মতো সিলুয়েট কুয়ার গা বেয়ে উঠে দাঁড়াচ্ছে। চোখের জায়গায় একেবারে ফাঁকা সাদা। মুখ যুগলের মতো কিছু নেই, কিন্তু তবু তার দৃষ্টি অনুভব করা যায়। সে হাঁপাতে হাঁপাতে আউযুবিল্লাহি পড়তে শুরু করল, কিন্তু শব্দ বের হওয়ার আগে গলা যেন আটকে গেল। চাপ, ভারী চাপ, গলার ওপর কেউ বসে আছে যেন। পরের সকালে ফুফু আর আনু তাকে উঠোনে অজ্ঞান অবস্থায় পায়। তার হাত থেকে মোবাইল একটু দূরে পড়ে আছে। কুয়ার ঠিক পাশে নয়, কিন্তু সেই গায়ে নেই, যেন হেঁটে গিয়ে পড়েছে। তারা তাকে জাগিয়ে ঘরে নিয়ে গেল, পানি ছিটালো, মাথায় তেল মালিশ করল। গ্রামের প্রাথমিক আইসিইউ সাপোর্ট সব চালু। তানিমের স্মৃতিটা কাটা কাটা। সে শুধু মনে করতে পারছে ছাদ, কুয়া, গলা, তারপর পুরো ব্ল্যাঙ্ক। মোবাইলটা পরে সে নিজে হাতে আনলক করে দেখল ভিডিওটা এখনো সেভ আছে। তার হাত কাঁপতে কাঁপতে সে প্লে করল। ভিডিওতে দেখা যাচ্ছে কুয়া, বাঁশঝাড়, চারপাশের অন্ধকার। তার নিজের গলা শোনা যাচ্ছে, যদি কিছু থাকিস, সামনে আয়, নিজের নাম বলিস। তারপর শোঁ শোঁ শব্দ, পিক্সেল ব্রেক, হালকা গ্লিচ।
তারপর এক ফ্রেমে 1 সেকেন্ডের জন্য কুয়ার পাশে কালো সিলুয়েট দাঁড়ানো, চোখ দুটো পরিষ্কার সাদা, কিন্তু যখন ফ্রেমটা স্টিল করে জুম করলে বোঝা যায় ওটা যেন তার নিজেরই শরীরের লম্বা বিকৃত ছায়া। ভিডিওর শেষ দিকে যখন মনে হয় সব শেষ, সাউন্ডে খুব ক্ষীণভাবে দুটো গলা একসাথে শোনা গেল। একটা গলা ফিসফিস করে বলছে, আমি তো তুই। আর একটা গলা ধীরে ধীরে ভুল উচ্চারণে কিছু পড়ছে, যেন কালিমা, কিন্তু 1-2টা শব্দ ইচ্ছে করেই উল্টো বলে, টেনে ভেঙে। তানিম ভিডিওটা পজ করে তাকিয়ে থাকলো অনেকক্ষণ। সে আর বোঝার চেষ্টা করল না এটা জিন ছিল, নাকি স্লিপ ডিপ্রাইভেশন, নাকি পুরনো কারো ট্রমা আর নিজের স্ট্রেস মিশে তৈরি কনফিউজড ব্রেইন। কারণ কিছু কিছু সময় সত্যি জানাটাও ভয়ের চেয়ে বেশি অসহনীয় হয়ে যায়। এখনও রাতে কখনো কখনো ঢাকায় নিজের রুমে শুয়ে থাকা অবস্থায় সে হালকা করে একটা ফিসফিস শোনে, দরজা খুলিস না। ভালো দিক হলো দরজা অন্তত এখনো বন্ধ আছে, আর ভেতরে আসলে কে থাকে তা নিয়ে সে খুব বেশি কৌতূহলী থাকে না, অন্তত চেষ্টা করে না থাকার। অবশ্যই তুমি যদি এখন দরজার দিকে হালকা তাকিয়ে থাকো, সে ব্যাপারটা আলাদা।